নিউজ চ্যানেল থেকেও আমরা দেখছি আমাদের সাংবাদিক ভাইরা ছবি করছে। আজকে পদ্মাসাগরের 1433 বঙ্গাব্দের নববর্ষের উপলক্ষে আমরা আয়োজন করেছিলাম একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অশাখায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট শিশু শিক্ষার্থীরা, আমাদের ছোট্ট বন্ধুরা, তারা এই যে আমাদের সন্তান, আমরা সেই লক্ষ্য নিয়ে সামনে আগাবো এবং শিক্ষার্থীদেরকে বলবো তোমরা লেখাপড়ার পাশাপাশি তোমাদের অন্যান্য যে মেধাগুলো আছে সেগুলো বিকাশে তোমরা অত্যন্ত মনোযোগী হবে। এবং আমাদের এটা আনন্দ লাগে যে আমাদের মাঝে শিশু কিশোররা তারা তাদের প্রতিভা বিকাশের জন্য আমাদেরকে সহায়তা করে। আসলে বলা আছে, আমাকে একটি শিক্ষিত মাদক, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আজকে তাদের শিশুদের শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আসলে পাশাপাশি অন্যান্য যে মনোবিকাশ আছে তার জন্য তাদের যে অক্লান্ত, যে মায়েরা অক্লান্ত পরিশ্রম করে অবশ্য দেখাটা আলপনায় আলপনায় জড়িয়ে তুলছে। তারপরে সকলকে পথ পাঠাগারের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আমাদের এই পথ পাঠাগারের আয়োজনে আমরা আয়োজন করেছিলাম একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান। এখানে 4টি শাখায় আমরা অনুষ্ঠানটি পরিচালনা করছি। ক শাখা 1ম থেকে 3য় শ্রেণী, খ শাখা 4র্থ থেকে 5ম শ্রেণী, এবং গ শাখা 6ষ্ঠ থেকে 7ম শ্রেণী, এবং ঘ শাখায় রয়েছে 8ম থেকে 9ম শ্রেণী। তাদের সকলেই প্রতিপাদ্য বিষয় ছিল পহেলা বৈশাখের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা তাদের রং তুলির মধ্য দিয়ে। এবং আমরা দেখছি আমাদের সেই আহ্বানে অনেক শিক্ষার্থী সাড়া দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের সুন্দর নিপুণ হাতে সেই আমাদের বৈশাখের যে ঐতিহ্য তারা ফুটিয়ে তুলছে। এবং আমরা আশাবাদী তারা সকলেই খুব ভালো করছে এবং তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি আমি। সবাই যেন সুন্দরভাবে এবং সুন্দর জীবন গড়ে তোলার জন্য তারা যেন সর্বদা সচেষ্ট থাকে। এবং আমি এর সাথে বলবো আমাদের পথ পাঠাগারকে তারা সর্বসময় সহযোগিতা করে থাকে, আমাদের ডাকে তারা সাড়া দিয়ে থাকে। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের পথ পাঠাগার থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা বাংলা নববর্ষে প্রতি বছরেই এই শিশু কিশোরদেরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে থাকি এই ঐতিহ্যবাহী সুসং দুর্গাপুরের কুমার দ্বিজন্ড পাবলিক লাইব্রেরিতে। এখানে আমরা এই আয়োজনটি করে থাকি। আমরা পাশাপাশি শিশু কিশোররা যেন বই পড়ার প্রতি আগ্রহ হয়ে ওঠে, এই জন্য আমরা এই ভেন্যুটা ব্যবহার করে থাকি। সবাইকে এই লাইব্রেরিতে এসে বই পড়ার জন্য অনুরোধ করছি।